জার্মানিতে একটা খুব কমন বিষয় হচ্ছে 1-2 মিনিটের জন্য বাস বা ট্রেন মিস করা। আরেকটা সবচাইতে বেশি যে কমন জিনিস সেটা হইতেছে এখানে বাস ট্রেন প্রচণ্ড লেট হয়। আই মিন আপনি কোথাও যাবেন, আপনি দেখলেন যে আপনার ট্রেন হইতেছে লেটস সে 12টা 25-এ, কিন্তু স্টেশনে গিয়ে দেখবেন যে আপনার ট্রেন 12টা 25-এ আসতেছে না এবং আপনি ট্রেন আসবে 12টা 35-এ। অনেক সময় এটা 1টাও বেজে যাবে এবং 1টা 15 হবে। যাই হোক, এটা খুব কমন। এটা নিয়ে অনেক জোকস-টোকসও আছে যে জার্মান ট্রেন ইজ ফেমাস ফর গেটিং লেট, এবং আমাদের সাথে এটা খুব ঘটে, প্রতিনিয়তই ঘটে। এটা খুবই কমন। বাট যেটা খুব আনকমন বা হচ্ছে এক্সেপশন লাগছে আমার কাছে, সেটা হচ্ছে আমি কয়েকটা ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে পেয়েছি। যেমন ধরেন, আমি একদিন বাস স্টেশনে বসে আছি। আমার নেক্সট যে বাসটা আছে, একটা বাস থেকে উঠবো, পরের বাসে গিয়ে নেমে ওই বাসে উঠবো, বাট আমি দেখতেছি আমার এই বাসটা লেট। এখন আমি খুব টেনশনে পড়ে গেছি, আমি কী করবো, আমার কাজে যেতে হবে। ওই সময় একজন বাস ড্রাইভার আমাকে বলতেছিল, মানে তার সাথে তো আমার হচ্ছে কমিউনিকেশন করা খুব টাফ, তো আমি হচ্ছে ট্রান্সলেটর ইউজ করে তারা বলতেছিলাম যে আমি কীভাবে যাব, আমার তো যাইতে খুব কষ্ট হবে, সমস্যা হবে। এখন জিনিসটা হইতেছে যে যে বাস ড্রাইভার আমার কাছে বসেছিল, সে হচ্ছে আমি যেখানে যাব তার চাইতে 2 না 3 স্টেশন আগে তার ডেস্টিনেশন ক্লোজ। বাট আমার ওইখানে যাব, আমি টেনশন করতেছি আমার কাজে যাওয়ার জন্যে। সে যেটা বলছে, আচ্ছা ঠিক আছে তুমি উঠো, আমি হচ্ছে লাস্ট স্টপেজে যে তোমার ওইখানে তোমার নামাই দিব। বিষয়টা খুবই ইউনিক না? আচ্ছা, আর একদিন যেটা হয়েছে যে আমি সেম সেম কাজে যাওয়ার জন্যই আমি আর একটা হচ্ছে বাস মিস করে ফেলছি। মানে ওই 2 মিনিটের জন্য বাস মিস হয়ে গেছে। এখন ওই সেম ড্রাইভারটাকে যে আমি খুব পোলাইটলি রিকোয়েস্ট করলাম যে আচ্ছা তুমি কি আমার এই স্টপেজ যে জানি তোমার এটা লাস্ট স্টপেজ, তুমি কি আমার এক স্টপেজ পরে নামাই দিতে পারবা, তাইলে আমি একটু ইন টাইম হচ্ছে কাজে যাইতে পারি। এবং ও আমাকে কিন্তু ঠিকই হচ্ছে নামাই দিছে। এখন গতকালকে যে এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়েছে সেটা হইতেছে যে আমি অ্যাজ ইউজুয়াল আবার বাস মিস করছি, এবং আমি ওইটা লাস্ট বাস ছিল এবং পরের কানেকশনে আমি কোনোভাবে বাস ধরতে পারবো না। অ্যান্ড ফর্চুনেটলি জার্মান বাস ট্রেন অলওয়েজ লেট হয়। কালকে ওই বাসটা হচ্ছে 2 মিনিট আগে আসছে এবং আমি বাসে উঠছি, হচ্ছে দেখতেছি যে আল্লাহ, আমি কি পারবো পরের বাসটা ধরতে। তো প্রথম দিকে মনে হচ্ছিল যে না, আমি পরের বাসটা ধরতে পারবো। পরে যেটা হইলো যে মাঝখানে যায় ও স্লো হয়ে যাইতেছিলো, কারণ ও টাইমের আগে যাবে না, ইন টাইমে পৌঁছাবে। তখন ওরে গিয়ে আমি খুব পোলাইটলি রিকোয়েস্ট করলাম, দেখো পরের বাসটা তো হচ্ছে 8টা 47-এ, তো আমরা কি 8টা 47-এ পৌঁছাইতে পারবো? নর্মালি ওর পৌঁছানোর কথা 8টা 48-এ। তো আমার কথা শুনেও খুব মুচকি হেসে ইনস্ট্যান্ট হচ্ছে ও এক্সেলারেটর বাড়ায় বাসের স্পিড বাড়াই দিল। অ্যান্ড ফর্চুনেটলি আমি 30 সেকেন্ডের জন্য পরের বাসটা ধরতে পারছি। তো আপনি ইমাজিন করেন যে আপনি ফার্মগেট থেকে বাসে উঠছেন, আপনার পরের বাসে ধরতে 2 মিনিটের জন্য আপনি বাস মিস করতে পারেন। আপনি হেল্পারকে হচ্ছে অথবা ড্রাইভারকে গিয়ে রিকোয়েস্ট করছেন যে আমার একটু তাড়াতাড়ি নামাই দাও। আপনার সাথে কী হইতে পারে? হোয়াট এভার। এদেশের মানুষজন খুবই সভ্য। অ্যান্ড মোস্ট ফান ফ্যাক্ট, আমরা যখন এখানে এসে পড়ি আমরাও সভ্য হয়ে যাই। অ্যান্ড প্রবলেমটা আমাদের না আমাদের দেশের, আমি ঠিক আইডিয়া করে উঠতে পারতেছি না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি যখনই কোনো বাস থেকে নামি, বাস ড্রাইভার মুখের দিকে তাকায় খুব সুন্দর করে হেসে বলে চুজ, আমরাও বলি চুজ। এই জেস্টারটা আমার কাছে খুব ভালো লাগে। এরা মানে আসলেই একটু ডিফারেন্ট। ক্রিটিসিজম যে নাই বিদেশে আসার সেটা বলবো না, হয়তো আছে, বাট আমার ভালো লাগার জিনিসগুলা আমি জাস্ট শেয়ার করতেছিলাম আর কি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বাসার থেকে কিছুক্ষণ হেঁটে বাসের কাছে যাইতে হয়। রাস্তাটা আমার খুব ভালো লাগে, আমরা মাঝে মধ্যে এখানে হাঁটতে আসি, তাই এইখানে এসে ভাবলাম যে ভিডিওটা করি।